আসসালামু আলাইকুম। আশা রাখি ভালো আছেন সবাই। খন্দকার এগ্রো থেকে আপনাদেরকে জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা। এই যে আজকে আবার চলে আসলাম একটু আমার একটি পুকুরে ভিয়েতনামি কই মাছ চাষে দিয়েছিলাম নভেম্বরের 15 তারিখ। আজকে 1 মাসের উপরে হয়ে গেছে। প্রায় 1 মাস 5-6 দিন হয়ে গেছে। অলরেডি মাছ 100 লাইনে চলে এসেছে আলহামদুলিল্লাহ। কিন্তু মাঝে একটা সমস্যা দেখা দিয়েছিল। আজ থেকে 1 সপ্তাহ আগে কিছু মাছ মারা গিয়েছে। পরবর্তীতে মাছ উঠিয়ে যেটা লক্ষ্য করতে পারলাম যে মাছের লেজ পচা রোগ ধরেছিল। আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে মেডিসিন দিয়েছি, চুন, লবণ, পটাশ, জীবাণুনাশক, উপন্যাসক, এগুলো বিভিন্ন চিকিৎসা শেষে মাছ আলহামদুলিল্লাহ এখন আর কোনো সমস্যা নেই, সুস্থ হয়েছে। কিছু মাছ মারা গিয়েছে। শীতকালে মাছ চাষ করা একটা বড় চ্যালেঞ্জ। এর আগে আমি কখনো কই মাছ চাষ করিনি, তাই এইবার শীতকালে ভাবছিলাম যে পুকুরটি পড়ে থাকবে, একটা পুকুর একটু পরীক্ষামূলকভাবে শীতকালে দেখি, যদি শীতকালটা টিকিয়ে রাখতে পারি তো শীতের পরে একটা ভালো বাজার পাওয়া যায় অনেক সময়। শীতের পরে অলরেডি মাছ যেহেতু 100 লাইনে চলে এসেছে, আমি আশা করি শীতের পরে 2-1 মাস খাওয়ালে মাছ অবশ্যই একটা ভালো পজিশনে চলে আসবে। দেখা যাক, আলহামদুলিল্লাহ যে সমস্যাটা হয়েছিল সেই সমস্যাটুকু ওভারকাম করে উঠতে পেরেছি। আলহামদুলিল্লাহ এখন আর কোনো মাছ, আজকে কালকে থেকে আর কোনো মাছ মরছে না। আলহামদুলিল্লাহ মনে হয় যে মেডিসিন যেগুলি প্রয়োগ করেছি এগুলি ভালো কাজ করেছে। ভিটামিন সি খাওয়াচ্ছি ইয়ের সাথে, ফিডের সাথে মিশিয়ে। নতুন নতুন চ্যালেঞ্জ, নতুন নতুন সমস্যা আসতেই পারে, আপনাকে চ্যালেঞ্জ নিতেই হবে। সমস্যা হবেই, সমস্যা থেকেই আপনার সমাধান পাবেন, শিখতে পারবেন। প্রতিবন্ধকতাগুলি মোকাবিলা করলেই আপনি প্রতিবন্ধকতা কেমনে ওভারকাম করে সামনের দিকে এগিয়ে যেতে হয় এটাও আপনি শিখতে পারবেন। এই যে মাছগুলি দেখছেন, আলহামদুলিল্লাহ মাছ ভালোই অবস্থা আছে। আর আমার এই পুকুর পাড়ে দেখছেন তো একবারে সারাদিনই রৌদ্র থাকে, যদি সূর্য থাকে তাহলে রৌদ্র পড়ে মোটামুটি আলহামদুলিল্লাহ। এই যে মাছের নড়াচড়া আগের চাইতে অনেকটাই ভালো আলহামদুলিল্লাহ। মাছ প্রায় সুস্থ দিকে। শীতকালে মাছ আমরা বিভিন্ন ধরনের সমস্যা হতেই পারে, সমস্যা লেগেই থাকে। শীতকালে মাছ চাষ করাটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। চ্যালেঞ্জ আপনাকে নিতেই হবে, নাহলে সামনের দিকে এগোতে পারবেন না। সামনের দিকে এগোতে হলে আপনাকে চ্যালেঞ্জ নিতে হবে। চ্যালেঞ্জ না নিলে আমরা সামনের দিকে এগোতে পারবেন না। তাই বসে না থেকে যাদের এরকম ছোটোখাটো পুকুর আছে তারা আপনারা এই ভিয়েতনামি কই মাছটা চাষ করে দেখতে পারেন। আমি এখনও এটার সফলতা ব্যর্থতা কোনোটাই বলতে পারবো না। এই কালচার শেষে অবশ্য আপনাদেরকে জানাতে পারবো কেমন হলো, কি হলো, কতটুকু